আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি রোস্ট রান্না করব। একদম বিয়েবাড়ির মতন গ্রান আসবে, সামান্য মশলা দিয়ে আমি রান্না করব। দেখেন কিভাবে রান্না করি। আমি কয়টা বাদাম ছিলে নিচ্ছি, সেটা ভেজে নিব। অনেকে কাঁচা বাদাম বেটে দেয়, কাঁচা বাদাম বেটে দিলে একটা গন্ধ আসে, আর ভাজা বাদামটা ভেজে দিলে খুব একটা গ্রান আসে। আমি বাদামগুলো ভেজে নিয়েছি, এখন সেই কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক, আমি চিকেন কটা ভেজে নেব। এই যে এখানে 4 পিস চিকেন নিয়ে নিচ্ছি আমি। এখানে আমি একটু জাফরান রং দিলাম আর একটু লবণ দিলাম, ভালো করে মিশিয়ে নেব। এখন তেলে ভেজে নেব, তেলটা গরম হয়ে গেছে আমার। এই ফাঁকে আমি মশলাটা বেটে নেব। এই যে এখানে জিরে নিয়ে নিচ্ছি, গোলমরিচ, জায়ফল, জায়ত্রী একসাথে বেটে নেব। আমার মশলাটা বাটা হয়ে গেছে, তুলে নেব। আমার এখানে 1 পিঠ চিকেন ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দেব, আরেক পিঠ ভেজে নেব। এই ফাঁকে আমি বাদামটাও বেটে নিই। এই যেটা ভেজে নিলাম সেটা বেটে নেব। এখন ভালো করে বেটে নেব যাতে আস্ত না থাকে, মিহিন করে বেটে নেব। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, আমি তুলে ফেলবো। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি পেঁয়াজটা বাদামি কালার করব, ভাজা ভাজা করব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন এটার ভিতরে আমি আদা রসুন বাটা দিব, আর সেই মশলাটা যেটা আমি বেটে রাখিলাম সেটা আমি দেব। সেই মশলাটা দিয়ে একসাথে একটু তেলে ভেজে নেব। নিয়ে সামান্য পরিমাণে একটু পানি দেব। পানি দিয়ে এর মধ্যে বাদাম বাটাটা দিয়ে দেব, একটু লবণ দিব, আর দারচিনি এলাচ দিয়ে দিলাম। একটু টমেটো সস দিব। এই টমেটো সসটাও আমার নিজের হাতে বানানো। এর মধ্যে এখন চিকেন দিয়ে দেব, ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে দুধ আর 1 চা চামচ চিনি দিয়ে পানি দিয়ে ঢেকে দিব। আমার চিকেনটা হয়ে গেছে। এখন তোলার আগে আমি একটু কেওড়া জল দিয়ে দিব, যাতে বিয়ে বাড়ির মতন গ্রানটা আসে। এই দেখেন কি সুন্দর কালার হয়েছে। পোলাও রান্না করছিলাম, তাই লেবু আনতে যাব। এই দেখেন পোলাওর ভিতরে লেবু না হলে চলে না। এই দেখেন কত লেবু। তারা নামাজ পড়তে গেছে, খেতে বসবে, এখন চলে আইছে, তাদের খাওয়াইতে বসছি। তো খেতে বসে পড়ছে, তাদের জিজ্ঞেস করছি কেমন হয়েছে। তারা বলছে সেই মজা, সেই স্বাদ, খেয়ে যাচ্ছে। মানে তাদের খাওয়া দেখে আমার খিদে পেয়ে গেছে, তাই আমিও বসে পড়লাম খেতে। মানে এত মজা হয়েছে, খুব মজা হয়েছে, মানে কি বলবো। মানে গ্রানটা যেরকম সেরকম মজা, অনেক মজা হয়েছে। আমি এখানে কোনো বাহিরের মশলা ব্যবহার করিনি, ঘরের মশলাই ব্যবহার করছি। এখানে টক দই হাবিজাবি কিচ্ছু দেইনি। একদম বিয়ে বাড়ির মতন গ্রান আসছে, মানে কি বলবো, অনেক মজা হয়েছে। আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। মানে অনেক মজা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।